মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই তো এটা মিথ্যা কথা বললেন, ওটাকে ভাষা আন্দোলন বলে না। ভাষা আন্দোলন কি? ভাষা আন্দোলন 1962 থেকে 65 সালে আসামের শিলচরে সংগঠিত হয়েছিল। ভাষা আন্দোলন কাকে বলে? যখন নিজের রাষ্ট্রে বা নিজের রাজ্যে তোমার মাতৃভাষাকে অবদমিত করা হবে, সেটাকে বলে ভাষা আন্দোলন। কোনো ভাষাভাষীকে দেখে তাকে পিটুনি দেওয়াকে, তার প্রতিবাদ করাকে ভাষা আন্দোলন বলে না। ভাষা আন্দোলন মানে হচ্ছে যে কারণে বাংলাদেশের জন্ম হয়েছিল সেটাকে তুমি প্রকারান্তরে ভাষার অভিমান, ভাষা আন্দোলন, ভাষা বাঁচানোর তাগিদ এগুলো বলতে পারো। আমি বাংলা ভাষায় কথা বলি, গুজরাটের দুটো লোক এসে আমাকে দুটো লাথি মারলো আর তার আমি প্রতিবাদ করলাম কলকাতা শহরে, সেটাকে ভাষা আন্দোলন বলে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জিনিসটাকে অপরিসীমের গুরুত্ব। কোনো ভাষাভাষীর মানুষ ভারতবর্ষের অন্য প্রান্তে গিয়ে কেন করবে, কেন মার খাবে, এটার যেমন গুরুত্ব আছে তেমনি ভাষা আন্দোলন কথাটার অনেক বড় গুরুত্ব আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভোটের কারণে এইভাবে এই কথাটাকে কলুষিত করার চেষ্টা করছে, নিজের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। 21শে জুলাই ধর্মতলার মঞ্চে দেখা গেল শহীদ সমাবেশে অনুব্রত মণ্ডলকে প্রবেশ করতে দেওয়া হলো না আগের দিন। পরের দিন যখন গত পরশুদিন মুখ্যমন্ত্রী গেলেন, তারপর সেখানে অনুব্রতর পদোন্নতি হলো। অনুব্রত পুনরায় সেই পুরনো পদে বা পুরনো মহিমায় চলে গেলেন। মুখ্যমন্ত্রী যাওয়ার পরেই কেন এই ঘটনা ঘটল? বিশ্বাস করো, আমি সত্যি ভেবেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বদলে গেছে। বিশ্বাস করো, আমি সত্যি ভেবেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় আর ক্রিমিনালদের জায়গা দেবে না। কিন্তু আমি যে কত বড় ভুল ভেবেছিলাম ওই মহিলা সম্বন্ধে, সেটা পরশুদিন যখন অনুব্রত মণ্ডল নতুন করে আবার নেতৃত্বে এলেন বীরভূম জেলাতে, সেটা প্রমাণিত হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে যেন তেন প্রকারণে ক্ষমতাকে আঁকড়ে রাখো, তার জন্য চোর, ডাকাত, ক্রিমিনাল, শয়তান, বদমাশ, পাজি প্রত্যেককে জায়গা দাও আর বিরোধী শূন্য করে দাও রাজনৈতিক পরিসর। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে এই কাজটা করবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনর্মূল্যায়ন করার আর কোনো জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজনৈতিক দল চালান না, উনি একটা রাজনৈতিক গ্যাং চালান। তা গ্যাংয়ে নেতৃত্ব ক্রিমিনালরাই দেয়, তাই অনুব্রত বীরভূমের নেতৃত্ব দিচ্ছেন। বিহারে এসআইআর লাগু হলো, পশ্চিমবঙ্গে এসআইআর লাগু হবে বলে বিএলওদের একটা ট্রেনিং হয়েছে দুদিন আগে। কেন এসআইআর লাগু করার জন্য কেন্দ্র সরকারের এত ব্যস্ততা? দেখো, এখানে দুটো দিক আছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিতর্ক। দুটো দিক আছে। বিজেপি এসআইআর লাগু করতে চাইছে ইলেকশন কমিশনকে ব্যবহার করে, যাতে আইডেন্টিফাইড বিজেপি বিরোধী ভোটগুলোকে কমানো যায়। যে কাজটা ওরা মহারাষ্ট্রে তড়িঘড়ি করতে গিয়ে ধরা পড়েছে, ওরা বিহার এবং বাংলার ক্ষেত্রে সেই তড়িঘড়ি করবে না। সেই জন্যে এসআইআর এবং বিভিন্ন ধরনের নামকরণ করে ভারতীয় জনতা পার্টির টার্গেট এখন থেকে সিলেক্ট করে বিরোধী ভোট যেখানে বেশি সেই সব জায়গায় ভোটার সংখ্যা যাতে কমিয়ে দেওয়া যায়। এটা হচ্ছে বিজেপির দিক। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় যে ফলস ভোট, ভুয়ো ভোট এগুলোর উপরে জীবিত থাকে রাজনৈতিকভাবে, যে অনুপ্রবেশকারীদের উনি ভোট ব্যাংকে কনভার্ট করেন, তারা যেন কোনোভাবে বাদ না যায়, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর এর বিরোধিতা করছে। আমরাও এসআইআর এর বিরোধিতা করছি, কিন্তু আমরা করছি অন্য কারণে। কারণ আমরা একটা গন্ধ পাচ্ছি ঠিক মহারাষ্ট্র স্টাইলে ভবিষ্যতে বিহার এবং পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী ভোট আইডেন্টিফাই করে ইলেকশন কমিশনকে ব্যবহার করে বিজেপি নিজের ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছেন। আমরা সেই কারণে চেষ্টা করছি, সেই কারণে আমরা বিরোধী। আর মমতা বিরোধী একটাই কারণে, যাতে কোনোভাবেই ওনার ফলস ভোট ব্যাংকে আক্রমণ না হয়, ভুয়ো ভোট ব্যাংকে আক্রমণ না হয়।
দ্বিজেন মুখার্জি, সন্ধ্যা মুখার্জিরা যাতে আগামী দিনেও স্বর্গ থেকে নেমে এসে ভোট দিতে পারে, এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করছে। দিল্লিতে দেখা গেল জহিন কলোনিতে সেখানে জলের লাইন কেটে দেওয়া হলো, ইলেকট্রিসিটি কেটে দেওয়া হলো। আবার অন্যদিকে দিল্লিতেই সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে যে সেখানে বাঙালিরা বাংলার থেকে অনেক সুরক্ষিত আছে। এই একই ছবি দিল্লিতে কেন, মানে দুই ধরনের ছবি কেন বাংলার মানুষের জন্য? আমি এই বিষয়টা সঠিক বলতে পারবো না, কিন্তু জয়হিন্দ কলোনিতে যদি ইলেকট্রিক কেটে দেওয়া হয়, জলের লাইন কেটে দেওয়া হয়, এই জাতীয় ঘটনা ঘটে থাকে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেখো, ভারতীয় জনতা পার্টি হচ্ছে এমন একটা পার্টি, ভাষাগত, ধর্মগত, জাতিভিত্তিক যত বিভাজন করতে পারবে ভারতীয় জনতা পার্টির জন্য তত সুবিধা। বিভাজনের ওপরেই দাঁড়িয়ে আছে একটা রাজনৈতিক দল, তার নাম ভারতীয় জনতা পার্টি। আর মেরুকরণের ওপরে দাঁড়িয়ে আছে একটা রাজনৈতিক দল, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপি যত মেরুকরণ করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু ভোটকে নিজের ভোট ব্যাংকে কনভার্ট করতে সাহায্য করবে। বিজেপি একটা জিনিস লক্ষ্য করে দেখবে, বিরোধী মানেই রাষ্ট্রদ্রোহী। এই যে কনসেপ্টটা মার্কেটিং করছে ভারতীয় জনতা পার্টি, এর ওপরে ওর আগামী দিনে, এর সাফল্যের ওপরে ওর আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক সাফল্য নির্ভর করছে। তাই ভাষাগত, জাতিগত, ধর্মগত সব দিক দিয়ে ভারতীয় জনতা পার্টি এইটা করে যাওয়ার চেষ্টা করবে, এবং এইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর পালিতা কন্যাকে এইসব ইস্যুগুলো তুলে দেবে, যাতে বাংলার রাজনৈতিক পরিসরে উনি আরো মেরুকরণ করতে পারেন।